নমস্কার, বাংলা স্ফিয়ার পডকাস্টে আজকে আমার অতিথি শ্রী দীপ্তিমান ঘোষ। হয়তো আপনারা তাকে চেনেন না, কিন্তু যদিও তিনি, আমি মনে করি, একজন চেনার মতোই চরিত্র। তিনি এই আগামী 23শে অক্টোবর আমারই জন্মদিনে ৭৯ বছরে পা দেবেন, কিন্তু চেহারা, চালচলন, মস্তিষ্ক সবই এতটাই সজাগ এবং সচল যে আমি তাকে ইয়াং ম্যান অফ 78 বলে থাকি। তার পিতৃপরিচয় এতটাই গৌরবের যে দু এক লাইন না ছুঁয়ে গেলে চলবে না। তার পিতামহ নলিনীরঞ্জন ঘোষ একদা হিন্দু মহাসভার একজন পশ্চিমবঙ্গের স্থপতি ছিলেন। পরবর্তীকালে যদিও তিনি কংগ্রেসের টিকিটে ইলেকশন লড়েছিলেন এবং মনে প্রাণে শেষ দিন পর্যন্ত হিন্দু মহাসভায় রয়ে গিয়েছিলেন বলে দীপ্তিমানদা আমাকে বলেছেন। আর তার বাবা পরিমল ঘোষ, তিনি একই সঙ্গে একজন খুব প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, চা বাগানের মালিক এবং রাজনীতিক ছিলেন। তার পিতামহ ৬২ থেকে ৬৭, নলিনবাবু, তিনি জলপাইগুড়ি কেন্দ্রে 58 থেকে 58 to 62 সেকেন্ড লোকসভা, আবার তো 62 to 72 and re-elected in 62. ওকে। তার পিতামহ জলপাইগুড়ি কেন্দ্র থেকে পরপর দুবার ভোটে জিতেছিলেন একেবারে নেহেরুর আমলে, 1958 থেকে 62 এবং তারপরে 62 থেকে 67। তিনি দাঁড়িয়েছিলেন জলপাইগুড়ি কেন্দ্র থেকে, কেননা পূর্ববঙ্গ থেকে চলে এসে তারা জলপাইগুড়িতেই ছিলেন এবং তিনি সেই সময়কার ওখানে অত্যন্ত পরিচিত এবং একজন দুধে ক্রিমিনাল লয়ার ছিলেন। ফলত তাকে সবাই চিনত, ভক্তি করত, ভয়ও করত সম্ভবত। তার বাবা পরিমল ঘোষ ছিলেন একজন শিল্পপতি। তিনি আবার চলে এসেছিলেন ঘাটাল থেকে নির্বাচন লড়তে। 67 সালে তিনি দাঁড়ান, বাবা রিটায়ার করলেন, পুত্র 67 to 71। এর মধ্যে তিনি মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ ছিলেন 67 থেকে 69, মিনিস্টার অফ ওয়ার্কস, হাউসিং, আরবান ডেভেলপমেন্ট ছিলেন 70 থেকে 71। 1980 সালে তিনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে রাষ্ট্রপুঞ্জে যান এবং 81 থেকে 84 তিনি আমাদের টার্কিতে অর্থাৎ আঙ্কারায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তার স্ত্রী সুস্মিতা ঘোষ, তাঁর পারিবারিক কৌলিন্যও সাংঘাতিক। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের গ্রেট গ্র্যান্ডডটার এবং প্রয়াত বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাইজি। আর দীপ্তিমানবাবু, যার সঙ্গে আমি কথা বলছি, তিনি আমারই কলেজ থেকে, প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরে তিনি বাবার ব্যবসার দিকেই মনোযোগী হন। চা বাগান, পেপার মিল, ইঞ্জিনিয়ারিং শিল্প, এই সবই তাদের ছিল একদা। আর গাজিয়াবাদের, ইউপির গাজিয়াবাদে তিনি 1973 সালে একটা নতুন পেপার মিল তৈরি করেছিলেন। তো এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য থেকে তিনি 2002 সালে স্বেচ্ছা অবসর নিয়েছেন। লোকে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নেয়, দীপ্তিমানবাবু ব্যবসা থেকে স্বেচ্ছা অবসর নিয়েছেন এবং তারপরে তিনি রাজনীতির সঙ্গে তিনিও সম্পৃক্ত, যদিও লেজিসলেটিভ রিপ্রেজেন্টেশন কোনো দলের হয়ে করেননি। এছাড়া তিনি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির একাধারে ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন 2019 থেকে 25, আর তারপরে কোষাধ্যক্ষ হয়েছেন 2025 থেকে এখনো পর্যন্ত তিনি
সেই পদেই বহাল। আর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য হয়েছেন 2019 থেকে এখনো পর্যন্ত তিনি এআইসিসির সদস্য। এত কথা বলার কারণেই যে দীপ্তিমান বাবু এই স্বাধীনতা উত্তর বাংলার রাজনীতিটা প্রায় নিজের হাতের রেখার মতো চেনেন। তার নিজের একটা মেময়ার আছে, যেখানে 1950-এর দশক থেকে শুরু করে ধরুন 80-র দশক পর্যন্ত বাংলার রাজনীতির একটা ভিভিড ডেসক্রিপশন পাওয়া যাবে। সেই বইয়ের মুখবন্ধ লিখেছিলেন বিশিষ্ট ঐতিহাসিক সুদীপ্ত কবিরাজ। একবার বইটা পড়লে পরবর্তী আলোচনাগুলিতে আমি ওই বইটার উল্লেখ বারে বারেই করব। আজকে তার সঙ্গে আমি কথা বলবো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে। এরপরে অনেক দর্শক আমাকে অনুরোধ করেছেন স্বাধীনতা উত্তর বাংলার পট পরিবর্তনের যে ইতিহাস, সেই ইতিহাসের একটা অনুপুঙ্খ বিবরণ যদি আমি তাদের সঙ্গে শেয়ার করি তাহলে তারা উপকৃত বোধ করবে। দেখুন, আমি মনোলগ করে সেটা বলতে পারি, করার চেষ্টাও করেছি, কয়েকটা এপিসোড করেছি বিধানচন্দ্র রায়কে নিয়ে বিশেষ করে, কিন্তু আমার মনে হয়েছে যে এমন একজনকে খুঁজে বের করি যিনি সত্যিকারের 60-এর দশক থেকে তো নিজে তিনি তার অংশীদার, 47 থেকেই বাংলার রাজনীতির ইতিহাসটা যিনি অনর্গল বলে যেতে পারেন। আজকে যদিও আমরা শ্যামাপ্রসাদ বাবুকে নিয়েই তার সঙ্গে কথা বলবো, এরপরে আমরা একটা সিরিজ করব বাংলার রাজনীতি নিয়ে 1947 থেকে আজকের 2026। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য। দেখুন, আপনার এই পরিচিতি থেকেই বোঝা যাচ্ছে যে আপনি বহু ইতিহাসের সাক্ষী, এবং যে ইতিহাসটুকু আপনি নিজে দেখেননি সেটা আপনি বংশ পরম্পরায় পারিবারিক সূত্রে জানতে পেরেছেন, বিশেষ করে আপনার পিতামহের কাছ থেকে। আজকে যেটা আমি প্রথমেই বললাম, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গেই আলোচনা করব। আর শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে আপনার পিতামহের সম্পর্ক নিয়ে যদি আপনি শুরু করেন, তারপর আস্তে আস্তে আমরা এগোবো। পূর্ববঙ্গের এবং ডিস্ট্রিক্ট যশোর, সাব ডিভিশন নড়াইল, তো সেখানেই দ্যাট ইজ ক্লোজার টু বনগা বর্ডার। রাইট। ওই জন্য ঠিক আমাদের ঠিক বাঙাল বলতে আমরা ঠিক সেরকম বাঙাল না। তো তোমার সেখান থেকে গ্র্যান্ডফাদার ডিড ইজ স্কুলিং লোকালি দেয়ার, দেন হি কেম টু স্কটিশ চার্চ কলেজ, ডিড ইজ ল ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যান্ড সামহাউ হি মেট সামবডি ইন ক্যালকাটা যে ওকে বললো, মেবি ইট ওয়াজ সাম মারওয়ারি, ঠিক আর নোনার, আই ডোন্ট নো, তখন যে আপনাকে জলপাইগুড়িতে যেতে হবে একটা মামলা করার জন্যে। বিয়ে হয়নি, সো হি ল্যান্ডেড আপ ইন জলপাইগুড়ি and he did that case, and that case, I don't know what case it was, made him such a local celebrity যে তখন ওখানে অনেকগুলো চা বাগান ছিল এক ভদ্রলোকের, যার ছেলে পরে রাজ্যসভায় মেম্বার হয়, 2 টার্ম মেম্বার ছিল। কে? সত্যেন্দ্র প্রসাদ রায়। হি ওয়াজ রাজ্যসভা মেম্বার আপ টু 1968, স্টার্টিং ফ্রম আর্লি 50, 6 বছরের টার্ম, ওতে ব্যাকে যাও 1956 থেকে ওই 12 বছর সিনে। ওদের অনেকগুলো চা বাগান ছিল, আর ওর বাবার নাম তারিণী প্রসাদ রায়। জলপাইগুড়িতে একটা রাস্তাও আছে তারিণী প্রসাদ রায় স্ট্রিট বা সরণি whatever। তো সে বলে, নলিনী তুমি এখানে থেকে যাও, এখানে তুমি একটা কেরিয়ার করতে পারবে, আমাদের একটা ভালো লিগ্যাল লোক দরকার, নানান কেস টেস থাকে, লেবার টেবার ইত্যাদি, তুমি এখানে থেকে যাও। এটা কে বলেন? তারিণী বাবু? তারিণী বাবু, এসপি রায়ের বাবা। তো থেকে গেলেন, থেকে গিয়ে he built his career there. বা ওখানে বাবা মা পড়ে রইলেন, সংসার পড়ে রইলো? সংসার না, বাবা মার আরও ছেলে ছিল, তারা ওখানেই ছিল, তারা কোনোদিন আসেনি। তারা কিন্তু, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, দে নেভার কেম টু জলপাইগুড়ি। This man, I will say, was a self-made man to the extent of 70%. I won't say 100%. I'm coming to that story now.
সো হি রিমেইন দেয়ার, বিল্ট হিজ ক্যারিয়ার, এই করতে করতে নাম হলো। আর এই যে তুমি প্রথম বললে না 1958 একটা ডিলিমিটেশন হলো, তারপরে জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সি আলাদা হলো 62-তে। মাই গ্র্যান্ডফাদার 58-এ রিপ্রেজেন্টেড জলপাইগুড়ি কুচবিহার, আর তখন ডুয়েল কনস্টিটুয়েন্সি, একটা রিজার্ভ সেটা উপেন বর্মন, আরেকটা জেনারেল সিট, সেম সিট। মানে আমি ছোটোবেলায় খুব কনফিউজড হতাম, সাউথ অ্যাভিনিউতে আমার ঠাকুরদার ফ্ল্যাটে গিয়ে লোকসভা হুজু, আমি বললাম দাদা তুমি তো জলপাইগুড়ি কুচবিহার থেকে, আবার এ থেকে আসলো উপেন বর্মন জলপাইগুড়ি কুচবিহার, ওরও ছবি দেখছি এতে। বললো ওটা তখন হি এক্সপ্লেন টু মি, বাট ডিডন্ট এন্টার মাই হেড ফুললি। না আমি এখনো বুঝতে পারছি না। ডুয়েল কনস্টিটুয়েন্সি মানে মানে ডুয়েল রিপ্রেজেন্টেশন, আই এম সরি, আচ্ছা, ডুয়েল রিপ্রেজেন্টেশন। তা এটা সেম ভোটার্স উইল ভোট ফর বোথ। হ্যাঁ হ্যাঁ, মানে 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 ভোট দিচ্ছে দুজনকেই, মানে দুবার আঙুলে ছাপ লাগছে কিনা আই ডোন্ট নো, বাট দ্যাট ওয়াজ ইট। মানে ওয়ান পার্সন বা টু ভোটস, 1 person but 2 votes and 1 constituency with 2 টু representatives. রিপ্রেজেন্টেটিভস। ওকে, So it was জলপাইগুড়ি কুচবিহার। মানে তোমাকে যে ওই পাঠিয়েছে কতগুলো, তুমি দেখবে 58-এর আগে কোয়েশ্চেন আনসারে এনআর ঘোষ ব্র্যাকেটে কুচবিহার, আবার 62-র পরে ওসো এনআর ঘোষ ব্র্যাকেটে জলপাইগুড়ি। সো হি রিমেইন দেয়ার, বাট দেন ওর একটা সম্বন্ধ আসলো, গিভেন হিজ ফ্লারিশিং ক্যারিয়ার, ফ্রম এ ফ্যামিলি ইন আলিপুরদুয়ার, where my grandmother was an orphan, but her parents had left her tremendous landed property in that Alipurduar part জলপাইগুড়ি area, even in শিলিগুড়ি। অ্যান্ড তখনকার দিনে তো মানে আজকে ভাবতেও পারি না, পরে বাবা মা বলতো যে মামারা ইচ্ছে করলে এই বাচ্চা মেয়েটাকে ঠকাতে পারতো, কিছুই করেনি, ইট অল রিমেইনড ইন হার নেম। অ্যান্ড উইথ দ্যাট উইথ থ্রু হিজ ম্যারেজ দ্যাট ল্যান্ডেড প্রপার্টিজ, ইনফ্যাক্ট আওয়ার জলপাইগুড়ি হাউস ওয়াজ ইন দ্য নেম অফ মাই গ্র্যান্ডফাদার, যেটা হালে বিক্রি করলাম এই 2017-তে, দ্য বেস্ট হাউস ইন জলপাইগুড়ি, যেটা বিজেপির থেকে আসলো যে আমরা এখন সব ডিস্ট্রিক্টে বড় বড় অফিস করছি, আপনার বাড়িটা কিনতে চাই, আমি বিক্রি করতে পারি, কিন্তু ওখানে কিন্তু লোক বসে আছে, পুরোটা আমার দখলে না। বলে ওটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না, অমিত শাহজিও দেখে গেছে। ওরা আমার অফিসে আসলো, দীপেন পরমাণিক ওয়াজ দি প্রেসিডেন্ট অফ বিজেপি জলপাইগুড়ি, বলে আরে আপনার সাথে দিলীপ দারে বসাই দিয়েছি, আপনি তো খুব ভালো ক্যান্ডিডেট, সবাই তো আপনার পরিস্থিতি আছে। দেন দে ব্যাকড আউট, কারণ ওখানে তৃণমূলের একটা অফিস ছিল। সো দে ব্যাকড আউট অফ বাইং দ্যাট প্রপার্টি, অ্যান্ড আই ওয়াজ কল টু মুনিদর্শন সেন লেন, আই মেট দেয়ার ট্রেজারার, যে আপনি কাগজপত্রগুলো দিয়ে যান, আমরা ওটা দেখছি। এনিওয়ে দ্যাট ডিডন্ট ম্যাচিওর, অন্য লোক কিনে নিল। সো দ্যাট প্রপার্টি ওয়াজ ইন দ্য নেম অফ মাই গ্র্যান্ডমাদার শৈলবালা। So anyway, so he flourished there. So as I said, he was a self-made man. তো উনি প্র্যাকটিস করতেন, তো উনি পলিটিক্সে এলেন কি করে? প্র্যাকটিস করতে করতে যেটা আমি একটু খুঁচিয়ে দেখলাম, তখন তো ব্রিটিশ আমল, দ্য জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন ওয়াজ হাইলি পলিটিক্যাল। There were Hindu Mahasabha supporters, there were some আর communist জলপাইগুড়ি শহরটা তো খুব এলিটিস্ট ছিল। elitists ছিল। পরের পরিচয় দিতে আমার ভাল লাগতো যে আমি জলপাইগুড়ির লোক, কারণ কেউ ওখানে আনএমপ্লয়েড নেই। আমার গ্র্যান্ডফাদারই দুঃসম্পর্কে আত্মীয়দের ডেকে ডেকে চা বাগানে ঢুকিয়ে দিত, বিকজ হি বিকেম ডিরেক্টর অফ সেভারাল টি গার্ডেন্স। হি জাস্ট হ্যাড টু পিক আপ দ্য ফোন, আরে ওকে পাঠিয়ে দিচ্ছি, দেখে দিও তো। অ্যান্ড নোবডি ওয়াজ আনএমপ্লয়েড, প্রত্যেকে জানে বাবা কলেজ পাস করলে চা বাগানে কেরানিগিরি করবো, ফাইন। সো দ্যাট ওয়াজ হাউ হি ফ্লারিশড। Now, how he was drawn, what drew him to Hindu Mahasabha, and he became quite a rabid Hindu Mahasabhist. কারণ আমি 54-এ দেখলাম ওরা কন্টেস্ট করেছিল, অ্যাসেম্বলিতে 4টে সিট জিতেছিল, বাট নট ফ্রম নর্থ বেঙ্গল, মেবি অ্যান্ড হি লস্ট টুয়াইস। হি কন্টেস্টেড অন হিন্দু মহাসভা টিকিট প্রি ইন্ডিপেন্ডেন্স এগেন্স্ট খগেন্দ্রনাথ দাশগুপ্ত। তুমি নাম শুনেছ কি? এটা কি উনি অ্যাসেম্বলির জন্য কন্টেস্ট করেছিলেন? তখন কি লেজিসলেটিভ কাউন্সিল বলতে গ্র্যাজুয়েট হ্যাঁ। কনস্টিটুয়েন্সি, not one man one vote, graduate constituency, and lost to both times to খগেন বাবু, খগেন্দ্রনাথ দাশগুপ্ত, প্রফুল্ল সেন মিনিস্ট্রিতেও পূর্তমন্ত্রী, বিধানবাবুর ক্যাবিনেটেও কিসের মন্ত্রী চলে যায় না, লং টাইম ফ্রিডম ফাইটার। অ্যান্ড জনতা পার্টিতে এমপি হলো 77-এ তোমার মায়া রায়কে হারিয়ে, 77 সালে, ইন দ্য জনতা পার্টি ওয়েভ, so called wave, it wasn't a wave, so called wave. So that,
অ্যান্ড দেন তারিণীবাবু টোল্ড হিম, আরে নলিনী তুমি একটা চা বাগান নিজে কিনে নাও। অ্যান্ড থানঝোড়া টি এস্টেটটা 1200 একর ইজ নট বিগ বাই ডুয়ার্স টেরাই স্ট্যান্ডার্ড, বাট ওকে, তুমি এটা একবার একটা চা বাগান কিনে নাও। And on Tarini Babu's recommendation, he bought Thanjora Tea Estate. The company was Jalpaiguri Duas Tea Company Limited, public limited company. So that was his dual. His ডুয়াল কেন, তাহলে তো ট্রায়াঙ্গুলার বলবো। triangular. একদিকে উনি ও, চা রাজনীতিটা। বাগানের মালিক, Yeah. একদিকে উনি দুধে উকিল, Yes. আরেকদিকে উনি রাজনীতি করেন। Yes. আরো কি কি করতেন আমি জানি না, এবার তবে এই তিনটে তো আপনার কথা থেকেই বেরিয়ে এলো। Simultaneously, gradually, when he became an MP, প্র্যাকটিস আর করতো না, সুপ্রিম কোর্টে একবার জলপাইগুড়ি কিছু করেছিল, চা বাগানটা বিকেম ইজ মেইন স্টে অফ হিজ ইনকাম। ইনসিডেন্টালি যদিও ওখানে তুমি লিখেছো চা বাগানটা যখন মাই ফাদার ওয়াজ এ ডিরেক্টর, যখন বাবা মন্ত্রী হলো বাবাকে তো সব ছেড়ে দিতে হলো, অল হিজ কোম্পানিজ ডিরেক্টরশিপস। আই বিকেম ডিরেক্টর অফ দ্যাট টি গার্ডেন ইন 1967। ওটা কত লোক কাজ করতো আপনাদের চা বাগানে? আরে চা বাগানে অনেক লোক কাজ করতো, ওটাই তো মেন একটা আউটগো অফ এক্সপেন্স। আন্দাজে বলতে পারবো না, কিন্তু কন্ট্রাকচুয়াল লেবার যারা পিকার, ওই যে আছে না সিনেমাও দেখো, ওই যে মেয়েরা কাঁধে ঝুড়ি নিয়ে, এবার কাঁধে ঝুড়ি নিয়ে, বাট ফ্যাক্টরি এমপ্লয়িজ গোটা 200-250 হবে। অ্যান্ড দিস কন্ট্রাকচুয়াল, ওরা কন্ট্রাকচুয়াল ওই মাথায় ওই চাটা করতো, ওই আর বিকেলে মানে সাবেক চা বাগান তো তাদের একটা নিজস্ব সংস্কৃতি ছিল, ক্লাব ছিল, তাদের ম্যানেজারদের একটা ইয়ে থাকতো, ভালো বাংলো, ভালো বাংলো, এইসব সেগুলো মোর দ্য ব্রিটিশ কোম্পানিজ। হ্যাঁ, More the British companies and the Darjeeling tea estates, of which many my grandfather was a director, and I inherited those directorships, including Darjeeling Ropeway. ওটা এখন ন্যাশনালাইজ হয়ে কি জানি না, ওই যে দার্জিলিং রোপওয়ে একটা শিলিগুড়ি থেকে, আই ওয়াজ দ্য ডিরেক্টর অফ দ্যাট কোম্পানি অলসো। আচ্ছা, তো উনি এলেন, এসে আলিপুরদুয়ারে বিয়ে করলেন, জলপাইগুড়িতে বসবাস করে করলেন। তারপরে উনি স্থায়ীভাবেই উত্তরবঙ্গবাসী হয়ে গেলেন। জলপাইগুড়ি। ওকে, তো হঠাৎ করে উনি প্রথম ভোটে লড়লেন 58-তে কংগ্রেসের টিকিট, কংগ্রেসের টিকিটে, অথচ ইন আ বাই ইলেকশন। কিন্তু তিনি হিন্দু মহাসভার সক্রিয় ছিলেন কোন সময় থেকে কোন সময়? It is a quirk of fate and to be pointed in a historical fact that both my father and grandfather was never member of the Congress. তারা ওই 25 পয়সা 4 আনার ফর্ম ফিল আপ করে মেম্বার হয়ে ইলেকশন লড়েছে। My grandfather in 58 and my father in 67. They were never active members of the Congress, nor were they freedom fighters. They bought their first khadi after they became MP, or as my father, straight away in the treasury bench. তো হিন্দু মহাসভার সঙ্গে অ্যাসোসিয়েশনটা আপনার ঠাকুরদার বলুন। He was very much affected, Jalpaiguri, Kuchbihar, that area being a border state, and it's a ramification in that area. তার ভেতরে এটা ছিল, আমি জানি না কেন, জলপাইগুড়ির মেন কালীবাড়িটা তারই স্থাপনা, যোগমায়া কালীবাড়ি। হি ওয়াজ নট এ রিলিজিয়াস ম্যান, গিয়ে যে সন্ধ্যাবেলা আরতি করছে বা মন্দিরে যাচ্ছে তা না, বাট ইট ওয়াজ আ বিলিফ in the Hindu culture and all that, and he was so tremendously well read. নিজের লাইব্রেরি ছিল, উইথ আ লাইব্রেরিয়ান, পেড লাইব্রেরিয়ান, যে এটা তাকে নিশ্চয়ই ইনফ্লুয়েন্স করেছিল। আমার বাবাকে একেবারেই করেনি, আমাকে তো নাই, কিন্তু তার মধ্যে এটা ছিল। দেখুন, সবাই তো প্রোডাক্ট অফ হিজ টাইম হয়। এক্স্যাক্টলি। ওনার সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হলো কিভাবে? শ্যামাপ্রসাদের সংস্পর্শ চেয়েও ইট ওয়াজ মোর এনসি চ্যাটার্জি, আচ্ছা, who was Calcutta based, and they used to meet in the courts and all that, fellow lawyer. অতএব it was more the provincial part of Bengal and Hindu Mahasabha that influenced him, and given মানে ওনার both his financial background, financial clouty বলো, and এত ভালো ক্রিমিনাল লয়ার ছিলেন দার্জিলিংও। ওর দার্জিলিংয়ে সেন্ট্রাল হোটেল, এখন ওটা আছে কিনা জানি না, ওর একটা সুইটি বুক করা থাকতো দার্জিলিং গিয়ে কেস করা, যার জন্য দার্জিলিংয়ে বাড়িও কেনা হলো তাক দেয়।
দ্য বেস্ট বাংলো, তুমি তাকদায় গেছো কখনো? মানে গেছি বলে পাস করেছো? পাস করেছি। সুইজারল্যান্ড, এখন জানি না কিরম, সুইজারল্যান্ড দ্য বেস্ট বাংলো, সেটাও নাম ছিল গ্রিন শিলস, আর উনি কিনে ওটার নাম দিলেন শৈলবাস, আফটার মাই গ্র্যান্ডমাদার হু হ্যাড ডাইড বাই দ্যাট টাইম। মাই গ্র্যান্ডমাদার ডাইড আ ভেরি ইয়াং এজ অফ 42. ও, কি হয়েছিল? মাই ফাদার ইজ দ্য সেকেন্ড সান, দি এল্ডার সান আমার বাবার চোখের সামনে তিস্তার জলে ভেসে মারা গিয়েছিল। ওই তিস্তার যে স্রোতটা না, প্রায় চান করতে যেত, সাঁতার কাটতে যেত, জাস্ট ওই যে 1929 মাই জ্যাঠা হি ডাইড, তিস্তা আমার বাবার সামনে, বাবা বললো ধরে দাদাকে বাঁচাতে পারলাম না। দ্যাট ব্রোক হার হেলথ। She was only 29 years old, 1900 born, 29 years old, died in 1942 at the age of 42. But a deeply religious woman. উনি সত্যি রিলিজিয়াস। আর আরে এই ভদ্রলোককে, আরে গান করতো, কীর্তন গান করতো স্বামীজি, আরে ধরছে নামটা ভুলে যাচ্ছি, খুব তখন ফেমাস আমাদের বাড়িতে। আরে তোমার আনন্দময়ী মা, জলপাইগুড়িতে ছবি আছে, আনন্দময়ী মা গিয়ে থাকতেন। পরে মেনকা আফটার সঞ্জয় ডাইড, আমার বউয়ের তখন মাই ওয়াইফ এক্সিকিউটিভ এডিটর সুরিয়া, বলে চলো আনন্দময়ী মা কো পাস জায়গা, সে ইমিডিয়েটলি বলে আরে জলপাইগুড়ি মাই আনন্দময়ী মা। উনি আরে স্বামীজি এসছেন, আর দুচ্ছে বাড়ি গিয়ে বলবো তোমায়। না সে ঠিক আছে। আরে ও বলে স্বামীজি আপনি একদিন বাদে এসছেন, আপনি গান করুন, আমি আপনার খাবার বানাচ্ছি। বানাতে বানাতে she had a stroke and died while he was singing kirtan. ও, She was a deeply religious woman. Deeply religious. বুঝলাম। তো এনসি চ্যাটার্জির সঙ্গে আপনার ঠাকুরদার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা আপনার ঠাকুরদা কিছু লিখে যাননি, মানে ওনার নিজের রাজনৈতিক জীবন সম্বন্ধে? না, ডায়েরি মেনটেন করতো, বাট ইট ওয়াজ মোর এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ডায়েরিগুলো যেগুলো আমার কাছে আছে ওয়াজ মোর ডিউরিং হিজ এমপি টার্ম। তখন তো আর এনসি চ্যাটার্জির সাথে, অলদো দে ইউজ টু মিট ইন লোকসভা, উনিও লোকসভা থেকে, আর এনসি চ্যাটার্জি ইন্ডিপেন্ডেন্ট লেফট সাপোর্টেড বর্ধমান থেকে, সেটাও 63-তে, অতএব বিটুইন 63 to 67 দে ইউজ টু মিট ইন লোকসভা। তবে এটা বলতে পারি না তারা খুব বন্ধু ছিল, বাট ইট ওয়াজ এ প্রফেশনাল কাম দি হিন্দু মহাসভা ডেজ। তখন উনি আবার ইন্ডিপেন্ডেন্ট লেফট সাপোর্টেড হয়ে গেছেন, অ্যান্ড মাই গ্র্যান্ডফাদার ওয়াজ virulently emotionally anti-communist, মানে কৃষ্ণ মেনন কিন্তু চিরকাল বলতো ওই যে কেষ্ট মেনন এই লোকটা মানে অ্যান্টি কমিউনিস্ট অ্যান্ড অ্যান্টি মুসলিম। ওই জন্যে ঠাট্টা ছলে বলছি, আমার বাবা মাঝে মাঝে বলতো আরে তোর যদি একটু সম্বন্ধ আসে যে মুসলিম আর কমিউনিস্ট, তাহলে দাদা কি বলবে, হাতকে উঠবে। সো অন এ লাইট অফ এন্ড। বা কিন্তু অ্যান্টি মুসলিম যদি বা বোঝা গেল, অ্যান্টি কমিউনিস্ট এতটা ছিলেন কেন? তখন কি উত্তরবঙ্গে কমিউনিস্টদের যথেষ্ট হয়ে গেছে, মাথাচাড়া দিয়েছে? আরএসপি চা বাগানগুলো প্রাইমারি লেবার ইউনিয়ন ছিল, আরএসপি বোধহয় ওটার উইংটা হচ্ছে ইউটিইউসি, তা হবে, তুমি বলতে পারবে। হ্যাঁ, আরএসপি, এবং দুবারই উনি হারিয়েছেন আরএসপিকে, বোথ ইন 58 অ্যান্ড ইন 62। সেকেন্ড এসছে আরএসপি, আর থার্ড এসছিল শরৎ চক্রবর্তী পিএসপির। বহুদিন বাদে, আমিও বুড়ো হয়ে গেছি, আর আমার সাথে সুস্মিতা চক্রবর্তী পড়তো হিস্ট্রি অনার্সে, আমি জানলাম সুস্মিতা হচ্ছে শরৎ চক্রবর্তীর মেয়ে। প্রেসিডেন্সিতে পড়তে এটা জানা ছিল না, আশ্চর্য। Both times he defeated RSP, and he was all the time troubled, I would say emotionally, by this rampant militant trade unionism of RSP. Although Tridip Babu was a great friend of him, a friend of his, বহরমপুর থেকে MP 52 থেকে। ডাকু চৌধুরী, সেটা জানতাম না, ওর যে ডাক নাম একটা ছিল সেটা ত্রিদীপ বাবু বলে জানতাম। কয়েকদিন আমার বাবা ওনাকে নাবিও দিয়েছে, আরে ত্রিদীপ বাবু চলুন আপনাকে নাবি, গাড়ি ছিল না, বেশিরভাগ সিপিএম এ গাড়ি ছিল না। সিপিএম না কমিউনিস্ট,
মানে Communism. হ্যাঁ, আরএসপির উনি তো যাই হোক, সেটা আমি যাচ্ছি না। আর শ্যামাপ্রসাদের সঙ্গে ওনার সম্পর্ক শ্যামাপ্রসাদের সঙ্গে যে খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল তা না, কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ছিল ইন দ্য সেন্স যে যখন বাবা তোমার ব্যবসা আরম্ভ করে, আবার ইনিশিয়ালি দ্য পেপার মিল ওয়াজ এ পেপার বোর্ড মিল, কাগজ হতো না, গত্তা হতো, বাংলায় যেটা গত্তা বলি, পেপার বোর্ড। সেটা যখন শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাইজ ইন দি অল পার্টি ক্যাবিনেট অফ নেহেরু, তখন একটা কয়েকটা অর্ডার ওই এক্সপোর্ট লাইসেন্স লাগতো, তখন ওই বাবাকে ও শ্যামাপ্রসাদ বাবু ওটা করে দিয়েছিল, এবং হি মেড গুড মানি থ্রু দ্যাট এক্সপোর্ট লাইসেন্স selling the paperboard to Bengal, because it was a product of packing for the jute mills, and most of the big jute mills were more in East Bengal than in West Bengal. So ওই দিক থেকে সেই খাতিরটা ছিল যে ফোনের এবারে কি ডাকতো জানি না, বিকজ মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যাবাউট 8 years older than শ্যামা বলতো, মিস্টার মুখার্জি বলতো, জানি না, বাট দ্যাট ফ্রেন্ডলিনেস ওয়াজ দেয়ার দ্যাট মাই ফাদার কুড ওয়াক ইন টু শ্যামাপ্রসাদ মুখার্জিজ অফিস অ্যান্ড আরে তোমার এটা পরিমল, তোমার এটা করে দিলাম, ঠিক আছে। বাট দ্যাট রিলেশনশিপ ওয়াজ দেয়ার, ড্রয়িং ইনফারেন্স ফ্রম দিস ইভেন্ট। বুঝতে পেরেছি। তো শ্যামাপ্রসাদ সম্পর্কে আপনার বাবার মুখে আপনি কিছু শোনেননি? কেসু শুনিনি, কিচ্ছু বলতেন না? কেসু আমার বাবা না ঠাকুরদা? বাবা? না, কিচ্ছু না। ঠাকুরদা? নট রিয়েলি, বাই দ্যাট টাইম হি ওয়াজ মোর মানে এই কমিউনিস্টদের নিয়ে ইট ওয়াজ অ্যান অবসেশন উইথ হিম, যে এই কমিউনিস্টগুলো মানে ও মানে মানে এই একটা ভীতি আমার মনে, সি মানে সিন্স আই ওয়াজ বর্ন, আমি জানি উই হ্যাড প্রপার্টিজ, এবং আমি চাকরি করব না সেটা জানতাম, যে পাশ করে আমায় চাকরি করতে হবে না, এবং সেটা আমার বউ একদিন বলল এই কারণে, আমার এক কাজেন মাসুতো ভাই, তার বাবা প্রভাসবাবু মস্কোতে গিয়েছিল, ওই রেডিও মস্কোতে বাংলাতে, মস্কোতে গিয়ে স্ট্রোক হয়ে ফিরে আমার বাবা তাকে ভর্তি করে দিল হেয়ার স্কুলে, অলদো নামের হেয়ার স্কুল কিন্তু বাঙালি স্কুল। বাবা ওর 2 বছর কমিয়ে দিল, আর আমার মাসিকে বললো আরে চাকরি বাকরি করবে, বয়সটা কমিয়ে দেই, ওর সুবিধা হবে। সেটাই হলো, জেএনইউ থেকে যখন প্রফেসর রিটায়ার করলো, অ্যাকচুয়াল 2 বছর এক্সটেনশন পেলো। অ্যান্ড মাই ওয়াইফ টুল মি, আমার বাবা কিন্তু কখনো আমার বয়স কোথাও কমিয়ে লেখেনি। তখন তো আমি জানি না যে এই বয়সে এসে সুমন চট্টোপাধ্যায়কে মিট করবো যে খালি আমার বয়স কমিয়ে বলবে। না না, সে ঠিক আছে, তাহলে সে তো ইউ শুড বি বিহোল্ডেন টু মি ফর দ্যাট। তাহলে আপনার পরিবারের সঙ্গে হিন্দু মহাসভার সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কে খুব একটা ডেপথ কিছু ছিল না। It began and ended totally with Thakurda, and with Thakurda because he had become a Congress MP. কিন্তু তার লোকসভা ডিবেটসে তার ধারাটা দেখলে বোঝা যায়, those thoughts remained with him of Hindu Mahasabha. কি ধরনের? বেরুবাড়ি ইনসিডেন্ট, দি এন্টায়ার ডিবেট অন বেরুবাড়ি, যেটা বহুদিন বাদে 3 বিঘা Correct? জ্যোতিবাবুর টাইমে, ওই সময় ওইটুকু জমি নিয়ে, and his persistent questioning in the Lok Sabha, to which the then Prime Minister Nehru got irritated. Are I have told you, I have made that point clear. কিন্তু তাও insisted, এগুলো ওর মাথায় ছিল। And representing the tea gardens and what he found with the labor unions and all that, এই যে আমাদের দেখো লেবারকে কোয়ার্টার দিতে হতো, রেশন দিতে হতো, it was a big expense. Fortunately, যখন negotiation হতো with the trade unions, it was industry wise. অর্থাৎ they were not affected, but all the time it was a pressure. যদি এখন তুমি যদি নর্থ বেঙ্গলে যাও, আমি তো শুনে অবাক হয়ে গেলাম, এখন চা বাগান হচ্ছে বাগান, ফ্যাক্টরি আলাদা, সো দ্যাট বাগান ইজ বাগান, ইনকাম ট্যাক্স দিতে হয় না, এগ্রিকালচার। সো ইট হ্যাজ বিকাম অ্যান এগ্রিকালচার, অ্যান্ড দ্য ফ্যাক্টরিজ আর স্মল লিটল কটেজ ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ চাটা বানিয়ে কার্লিং, টুইস্টিং, এটসেট্রা, ডাস্টি, ওগুলো ফ্যাক্টরিতে হচ্ছে। আর এখানে দিব্যি ওই বাগান মানে ছোট্ট বাগান, অ্যান্ড নো ইনকাম ট্যাক্স। তো এইভাবে এখন তো চা বাগান কি বলবো, উত্তরবঙ্গে তরাই ডুয়ার্সে কার্যত রুগ্ন শিল্পেই পরিণত হয়েছে। পার্টিকুলারলি টেরাই, বিকজ অফ রেড স্পাইডার।
রেড স্পাইডার ওয়াজ অলওয়েজ আ প্রবলেম। টেরাই গার্ডেন্স আমরা এক্সপোর্টও করতাম না, আমরা লোকাল সেলেই যা বেচতাম। ইট ওয়াজন্ট ইভেন গুড এনাফ ফর এক্সপোর্ট। আনলাইক অ্যাসাম টি, অ্যাসাম টি একটা ব্র্যান্ড আছে, কড়া চা। দার্জিলিং তো ছেড়েই দিলাম, দ্য শ্যাম্পেন অফ টিজ। বাট টেরাই টি ওয়াজ নট অফ গ্রেট কোয়ালিটি। ইউ এক্সিস্টেড অন ভলিউম। মানে ডুয়ার্সের চা বাগানও কি তরাইয়েরই বলবো? নো, ডুয়ার্সটা ওইদিকে গেল, ওই বাগানগুলো বড়, 2,500, 3,000, 4,000 একর। খেতানদের উইলিয়ামসন ম্যাগার, হুম। খেতান বোধ হয় রমা গোয়েঙ্কাদেরও ছিল, এই গুডরিক ফুডরিক ওগুলো, অ্যাসাম অ্যান্ড ডুয়ার্স। টেরাই ওয়াজ দ্য, ইউ ক্যান সে দ্য মিডল র্যাঙ্ক, তোমার মিডিয়াম স্কেল অফ টি গার্ডেন্স। শুনতে 1,200 একর আর জিপ নিয়ে ঘুরতে হয়, কিন্তু তোমার প্রফিটেবিলিটি ওয়াজ ওকে, প্রফিট হতো, সেটা তো ঠিক আছে। আপনি ওই ইয়েটা চা বাগানটা বিক্রি করলেন কোন ইয়ারে? আমি তো করিনি, বাবাই করে Soon as- দিয়েছেন? বাবা আর আমার কাকারা, বিকজ নো, which is I have to point out, we could have been the Ghani Khans of জলপাইগুড়ি। এটা আমার সিদ্ধার্থ রায় বলেছিল, আরে তোমরা জলপাইগুড়িটা ধরে রাখলে না, ওখানেই তোমার ঠাকুরদার এত নাম ছিল। আর যখন দাঁড়ায় সিদ্ধার্থ যখন 80 সালে, হ্যাঁ 84 সালে দার্জিলিং থেকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালো, আমার বউকে ফোন করলো, আরে পরিমলকে বলো না জলপাইগুড়ি থেকে দাঁড়াবে, আমি তো দার্জিলিংতে দাঁড়াচ্ছি, সুবিধাই হবে, সবাই তো চেনে ওকে। তো বাবা তখন দিল্লিতে, তাই বোধহয় বাংলা কাগজ কিনতে, তোমার সরস্বতী বুক টুকো দেখেছে, এসে উনি কেম ব্যাক, আমার ওয়াইফ টুলে বড় মামা ফোন করেছিল, বলে নিজেও ফেঁসেছে, আমাকেও ফাঁসাতে চায় এখন দাঁড় করিয়ে, অ্যান্ড ইট ইন কন্টেস্ট। তা ইয়েস, উই ওয়ার অন দ্যাট। না, হিন্দু মহাসভা বই নিয়ে কোনো চর্চা বাড়িতে হয়ওনি, ঠাকুরদা সেরকম করেওনি। তো আপনি যখন লেখাপড়া শেষ করে হবেন, ইউ ইনহেরিটেড ফ্যামিলি বিজনেস। উইচ ওয়াজ দ্য পেপার মিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। ইঞ্জিনিয়ারিং বলতে কিসের? ইঞ্জিনিয়ারিং বলতে উই হ্যাড 2 জাপানিজ কোলাবোরেশনস আচ্ছা। making full paper plants of 10 ton to 15 ton capacity with 2 Japanese collaboration in those days. It became at par with the paper mill, at par, Himalaya paper in Calcutta. আর আজকে সেই বইটাই আনিনি, যেখানে লক্ষ্মীর কৃপালাভ, বাঙালির সাধনা, কত বাঙালি ব্যবসাদার উবে গেছে, সব উবে গেছে। তোমার তো আপনিও তো উবে গেলেন, আপনিও তো টিকে থাকতে পারলেন না। আমি তো উবে যাইনি, আমাকে তো ভিআরএস নিতে বললো, সিপিএম তো আমায় এসে বললো আপনি ভিআরএস নিয়ে নিন, গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে নিন। বিক্রি করে দিলাম, বিকজ ইট কেম টু এ পয়েন্ট ইট কুডন্ট বি রান। 1978-এর যে ফ্লাডটা হলো, তুমি তো হ্যাঁ হ্যাঁ, 78 আই রিমেম্বার। আমরা থাকি টিভলি কোর্টে বালিগঞ্জ সার্কুলার রোড ডুবে গেছে, জানি, ওই যে ধাক্কাটা খেলো না সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে, ইট কুডন্ট বি রিভাইভড। অলরেডি ঢুকছিল, সাবমিটিং টু লেবার প্রবলেম অ্যান্ড কোথায় ছিল এক্স্যাক্টলি লোকেটেড? এক্স্যাক্টলি, তুমি তো চিড়িয়ামোড় চেনো, হ্যাঁ। বিটি রোড, গেট ইন টু দমদম রোড, বাঁয়ের দিকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি কোয়ার্টার্স, কাশপুর ক্লাব, পাশে একটা সরু রাস্তা ছিল 7 ট্যাঙ্কস লেন, এখন সেটা 50 ফুট রাস্তা হয়েছে, নামটা দীপেন ঘোষ সরণি। সেটা সিপিএম কাউন্সিলর ছিল, অতি ভালো লোক, ভদ্রলোক। দীপেন ঘোষ পরে রাজ্যসভার এমপিও হয়েছে? না না না, সেটা অন্য দীপেন ঘোষ, আচ্ছা। নট দ্যাট দীপেন। হি রিমেইনড এ কাউন্সিলর, এক্সেলেন্ট ম্যান। সেইখানে অন এ 30 বিঘাস ল্যান্ড we had the paper mill, 3 plants, 24 hours, and the engineering industry. Seeing the writing on the wall, I was only 20 years old, 1967. অক্টোবরে জন্ম, অর্থাৎ 67-এ 20, 21 হয়নি। I saw the writing on the wall when the first UF government came. First UF government. And I purchased an industrial plot on GT Road near Mohan Meakin in Ghaziabad. যে এখানে থাকতে পারবো না, which 13 years later happened, and we were able to get a buyer and get out and sell that
If you have glanced through my book, I have devoted 3-4 pages to it. How it happened. And then we have to go into the political events of 60s, which is another তো 3-4 stories. আপনি We are still on my গাজিয়াবাদে কেন চলে গেলেন এত জায়গা থাকতে? Good question. What was the year? 1967. My father was a minister. My grandfather had already building a house. আর্ধেক করে মারা গেল, পানশীল পার্ক। শুনলে আটকে যাবে, 800 গজ, ওখানে দিল্লিতে আবার গজ বলতে হয়। 800 গজ মানে 10 কাঠা জমি। For 1,78,000 rupees, that too on installments. সো আমি জানি বাবা যদি এমপিও না থাকে, আমার দিল্লির একটা আস্তানা আছে থাকার। সো প্রথম আমরা দিল্লিতেই করব। তা দিল্লিতে দেখলাম ইউ ক্যান ডু স্মোকওয়ালা চিমনিওয়ালা ইন্ডাস্ট্রি, হবে না। এইদিকে ফরিদাবাদ, এইদিকে গাজিয়াবাদ। ফরিদাবাদ গেলাম, which was more developed in those days than Ghaziabad. Terrible power crisis, 70% cut, 75% cut. So I opted for UP. আর ইউপি তো তোমার ওই যেটা এশিয়ান গেমসের সময়, সেটাও তো 82 সাল না এশিয়ান গেমস 1982 এশিয়ান 72তে একটা কি ছিল, চোগাম টোগাম হবে। ওই রাস্তাটা হলো, মানে ওল্ড জিটি রোড দিয়ে যেতে হয় না, সেই ট্রেন লাইনের পাশ দিয়ে না, একটা বাইপাস, যেখানে এখন ইন্দিরাপুরম টুরম হয়েছে, অনেক ফ্ল্যাট ট্যাট হাই রাইজ হয়ে গেছে, সেখান থেকে ইট ওয়াজ জাস্ট অ্যাবাউট ইন দোজ ডেজ 45 minutes drive from my house in Chanakupuri to my factory on main road. এইদিকে জিটি তো পানশিল রোডে বাড়িটা হয়নি? পানশিল পার্কের বাড়িটা করেছিলাম, দেন আই গেভ ইট টু আ ডেভেলপার অ্যান্ড ইট ওয়াজ সোল্ড in 2000. আপনি চাণক্যপুরীতে থাকতেন, আপনার বাবা থাকতেন ভাড়া বাড়িতে। ভাড়া When my বাড়িতে? father lost in 1971 and gave our house number 2 Circular Road to Manu Rai. কারণ মানু রায় তখন সবে মিনিস্টার হয়েছে, 71-এর ইলেকশন। So he came and asked for that house. There were many takers for that house. Gujral, VC Shukla. আপনি কি ওরা আপনারা ওন করতেন ওই? না, it was a government বাংলো। হ্যাঁ, পানশিলের বাড়ি হয়ে গেছে, ভাড়া দিয়েছিলাম। Because my father thought I will continue. আমি তো আছি রে বাবা, আমি তো I'm not going anywhere in a hurry. I'll be here. He didn't think he'll lose by 800 votes. Had he consulted me, I would have told him to shift to Midnapur. Because I knew how CPM had come up and CPI had gone down in direct proportion. The results were just opposite. Plus there was Bangla Congress and Congress O. I wasn't sure about that election. He was confident. আরে ধুর, আরে মার্জিনটা বলো কত। এই যে ছেলেরা আসতো, সুভাষ দত্ত রায় তুমি ওকে দেখো, প্রিয় রে, ওখানে প্রিয় অফ মিদনাপুর, রাজকুমার মিশ্র, ওকে চিনতে, আরে দিল্লি আদাদের ডিসিসি প্রেসিডেন্ট শিশির অধিকারী। আরে না দাদা, আপনার হারার তো প্রশ্নই নেই, মার্জিনটা আমরা ভাবছি 1 লাখ 1.25 লাখ মার্জিনে। So my father was confident. So it came as a shock to him and not a surprise to me when he lost by about 1322 votes. In recount it was 855. তখন কার কাছে হারলেন? জগদীশ ভট্টাচার্য, সিপিএম। উনি প্রথমটা জিতেছিলেন কার বিরুদ্ধে? এবার দ্বিতীয়বারও এগেনস্ট প্রভাতকর, প্রথমবারও এগেনস্ট প্রভাতকর। প্রথমবার প্রভাতকরকে হারালো, আর সিপিএম নাম্বার 3। তো খগেনবাবু, যাকে আমার ঠাকুরদা হারিয়েছিল, খগেনবাবু একেবারে বাড়ির সম্পর্ক ছিল। বাবা বলো, আরে দাঁড়াবার আগে খগেনবাবুর সাথে একটু কথা বলুন। খগেনবাবু বললো, পরিমল তোমার ছকটা একটু নিয়ে এসো। উনি খুব জ্যোতিষীতে বিশ্বাস করতেন। আর শোনো, তোমার যদি এগেনস্টে বাংলা কংগ্রেস দাঁড়ায়, চান্স ভালো না। তোমার যদি ওখানে সিপিআই দাঁড়ায়, তাহলে সিপিআই সিপিএমে ভোট কাটাকাটিতে তুমি বেরিয়ে যাবে। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। অফ দ্য 5 লোকসভা সিটস অফ মিদনাপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, মিদনাপুর সদর, কন্টাই, অ্যান্ড what was the 4th? দীঘা। দাঁড়াও, এখানেই এজ ক্যাচেস আপ। আমার মগধর, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর সদর, মিদনাপুর সদর,
তমলুক, তমলুক। তমলুক। সতীশ সামন্ত, বাংলা কংগ্রেস তমলুক। অমিয় কিস্কু, বাংলা কংগ্রেস ঝাড়গ্রাম। গোবিন্দ সিং, মিদনাপুর, ওখানে বাই ইলেকশন হলো, কৃষ্ণমেনন জিতলো। পিএসপিটা গড় সমরগুহ, ওটা পিএসপিটা চিরকাল কন্টাইটা পিএসপির গড়, সমরগুহ জিতলো। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রেজাল্ট, দি ওনলি ম্যান কংগ্রেস সিট ফ্রম মিদনাপুর। ঘাটাল। ঘাটাল 71-এ গিয়ে প্রভাত কর 3 নম্বরে, অ্যান্ড দিস আননোন ম্যান জগদীশ ভট্টাচার্য অফ সিপিএম জাস্ট ইঞ্চড ফরওয়ার্ড। লাস্টে গিয়ে কাউন্টিংটা হচ্ছে কেশপুর, বাবা বললো রজনী এখন লিডটা দিচ্ছে। লাস্ট কাউন্টিংটা কেশপুরে হচ্ছে, রজনী বেরিয়ে গেল, আর বাবা ওই কুডন্ট মেক আপ দ্যাট লিটল ডেফিসিট। তো আমি পরে জিজ্ঞেস করলাম, আর মেদিনীপুরে ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না কংগ্রেস, ক্যান্ডিডেট নেই। সুবোধ হাঁসদাকে তুলে আনলো, ট্রাইবাল লোক যে আগে এমপি ছিল, কন্টেস্টিং। আমি বললাম তুমি মিদনা, হি ওয়াজ আ সিটিং মিনিস্টার, ইউ কুড হ্যাভ এটা কোন ইয়ার? 71? 71। ইউ কুড হ্যাভ চেঞ্জ ইউর সিট। বললো যেখানে 1.5 বছর আগে কৃষ্ণ মেনন জিতেছে 2.5 লাখ ভোটে, আমি কোন ভরসায় মেদিনীপুরে যাই? কৃষ্ণ মেননকে মেদিনীপুরে পাঠিয়েছিল কে? Left independent supported. Left independent supported. And the only man and the first man who has left the record যে এমপি না থাকলেও সরকারি বাংলো ছাড়ি না, নাম্বার 19 তিনমূর্তি মার্গ, অপোজিট নেহরুজ হাউস, যেটা এখন নেহরু মেমোরিয়াল। সকালে নেহরুর সাথে ব্রেকফাস্ট খেতে যেত, দে ওয়ার সো ফ্রেন্ডলি। কৃষ্ণমেনন রাস্তাটা ক্রস করে, তুমি তো জানো ওই যে গোল চক্র ক্রস করে, নেহরু বলতো আই হ্যাভ মেড দোসা ফর ইউ, ডোন্ট ওয়ারি, আই উইল হ্যাভ স্ক্র্যাম্বলড এগস দোসা ফর ইউ। এনিওয়ে, তো এই ঘটনা। তো ওই বাড়িটা তখন নাম্বার 2 সার্কুলার রোড। তো যখন হেরে যাওয়ার পরে উনি কি রাজনীতি ছেড়েই দিলেন? নট এট অল, জোকের মতো লেগেছিল, আচ্ছা। জোকের মতো লেগেছিল। 71 থেকে 80, এই যে লং পিরিয়ড, প্রায় অলমোস্ট 9 years, yes, a decade. হ্যাঁ, তো হোয়াট ওয়াজ হি ডুইং দেন? He had come back primarily to Calcutta to attend to his business, which he did, maintaining his contacts in Delhi. I was not predominantly, practically based in Delhi, given the fact I was attacked by, which Shogato used to say, extremists, and I say Naxalites, on 14 December 1970, 3 months before the election. তো আমি কলকাতাতেই আসিনি, সাক্ষী দিতে এসেছিলাম। যারা ধরা পড়েছিল সবাই ধরা পড়েছিল। ইন্দিরা গান্ধী said, আরে কমসে কম ইসকো তো পকড়ো। The governor was Shanti Swarup Dhawan. President's rule. LP Singh, Home Secretary. Indira Gandhi herself having the home portfolio. কেউ ধরা পড়তো না। কমসে কম ইসকো তো পকড়ো। 6 জন সেই দিন রাত্রে ধরা পড়লো in a place called বেদিয়াপাড়া, and they were all under lockup. তো আপনার ওই ইনসিডেন্ট একবার বলুন তো, ওইটা দিয়েই আজকে শেষ করব। এটা খুব রোমহর্ষক। আপনার বয়স তখন কত? You know, Suman, I like to go into specifics. হ্যাঁ। So this was 14 December 1970. So I Okay. was 24 years, 1.5 মাস। It happened in the factory premises. You see, the factory premises was so big, one part of it was our residential estate, cordoned off, and one ওই উত্তর কলকাতার ওই জায়গাতেই। উত্তর কলকাতার ওই জায়গা। সেই বাড়িটা এখনো আছে ওখানে। আরবান ল্যান্ডসের উপরে ওখানে কিন্তু কিছু হয়নি, আর অনেক জায়গায় হাই রাইজ হয়ে গেছে, ওটা ওই রকম পড়ে আছে। দিস ইজ আ স্টোরি। সো ইট ওয়াজ উইন্টার, 14ই ডিসেম্বর। তখন কলকাতায় ভালো শীত পড়তো, ডিসেম্বর মাসে লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এখন তো ডিসেম্বর মাসে এগুলো স্যুট পরা যায় না। আর the funny thing is যে তখন নকশাল প্রবলেমটা ওই জায়গাটা ছেয়ে গেছে। পরে জানলাম ওর জায়গাটাকে বলে মুক্তাঞ্চল। পুলিশ হ্যাজ নো কন্ট্রোল ইন দ্যাট এরিয়া। তা একদিন, দিস ওয়াজ সেপ্টেম্বর 70, আমাদেরই একটা ছেলেকে চণ্ডী বলে, চণ্ডী গাঙ্গুলি না কি ওর নাম,
তাকে সিআরপিএফ কিন্তু জায়গাটা টহল দেয়, প্রেসিডেন্টস রুল তুলে নিয়ে গেছে। আমার অফিসে এসে হুজ্জতি সিপিএম ইউনিয়ন, চণ্ডী গাঙ্গুলির মুক্তি চাই মুক্তি চাই। আমি বললাম আমি কি করব, পুলিশ ধরে নিয়ে গেছে, সে বাইরে কি করে আমি কোত্থেকে জানি। সিআইটিইউ ইউনিয়ন, লক্ষ্মী সেন প্রেসিডেন্ট, ওরা কিন্তু সিপিএমকেও মারছে। এনিওয়ে, you see, I'm a student of political science, and I was, by that time I had geopolitics was in my fingertips. I used to subscribe to Economics, Time, Newsweek, everything. তা নভেম্বর মাস কালী পুজো হয়ে গেছে, ভাইফোঁটা, আর ওইখানেই আমাদের এক দুঃসম্পর্ক আত্মীয় ওখানে থাকতো একটা বাড়িতে, তার দুটো মেয়ে ছিল। এভরি ইয়ার দে ইউজ টু আস্ক মি দুপুরে খেতে যাওয়ার জন্যে ফর ভাইফোঁটা, আর ভাইফোঁটাও দিত। তা আমি হেঁটেই বেরিয়েছি, আর একটা দোয়ালে লেখা, চেয়ারম্যান মাও আমাদের চেয়ারম্যান, বড় লোকের চামড়া দিয়ে গরিবের জুতো তৈরি হবে। ব্যাপারটা তো খুব ভালো সাজছে না, তাহলে আমাকে কি জুতো তৈরি করবে, ব্রোগ না সোয়েড, সেইটা ভাবতে ভাবতে গেলাম। বাট আই ওয়াজ ফিলিং আনইজি। বাট হিয়ার তখন কি বাবা আপনাদের ওখানে থাকেন না আপনি? না, একা? বাবা তো দিল্লিতে, দিল্লি। বাবা মিনিস্টার, ওয়ার্কস হাউসিং আরবান ডেভেলপমেন্ট। হুম। এখন এখানেও একটা গল্প আছে। তুমি বলবে তো বাবা মিনিস্টার, আপনার কোনো সিকিউরিটি ছিল না? ছিল না, অ্যান্ড পারপাসলি ছিল না, এটার একটা গল্প আছে। তো বাবা তো মন্ত্রী হয়ে গিয়েছিল এসেই, অতুলবাবুর লোক, এবং মন্ত্রীটা করেছিল অতুলবাবু। ইন্দিরা গান্ধী তো বাবাকে চেনি না, কে পরিমল ঘোষ, কে এসছে। ঠাকুরদাকে চিনত, বাট ঠাকুরদা ওয়াজ এ ব্যাক বেঞ্চার, হি ওয়াজ অ্যান এমপি অ্যামাং সেভারাল এমপিস। কানেকশনটাও হয়তো করতে পারেনি ওলো ছেলে। তো অতুলবাবু বলেছিল, আমি দুটো নাম ওকে দিয়েছিলাম, আর বলেছিলাম যে পরিমল কিন্তু ডেপুটি মিনিস্টার হবে না। তখন কিন্তু ডেপুটি মিনিস্টার্স ওয়ার ইম্পর্টেন্ট। দেয়ার ওয়ার সাম মিনিস্ট্রিজ ডিডন্ট হ্যাভ, স্টেট হ্যাড অনলি আ ডেপুটি, লাইক করণ সিং, স্টেট ডেপুটি। তো দুটো নাম দিয়েছিলাম, একটা তোমার নাম আর একটা ফুলরেণু গুহর নাম, টিক দিয়ে দিয়েছিলাম, হয়েছে, করেছিল। বাবাকে ড্রপ করলো ইন ষষ্ঠীর দিন 1969, অতুলবাবু লোক বলে। গুরুপদ স্বামীকে ড্রপ করলো নিজেলিঙ্গাপ্পার লোক বলে। মতিয়াল রাওকে ড্রপ করলো সঞ্জীব রেড্ডির লোক বলে। আর জগন্নাথ পাহাড়িয়াকে ড্রপ করলো এর লোক বলে, আরে রাজস্থানের চিফ মিনিস্টার হয়েছিল। ড্রপ করলো এই সোকল কংগ্রেস আর এর লোকেল নালিশগুলোর জন্যে, বিগিনিং ফ্রম মানু রায় টু শত ঘোষ টু তরুণকান্তি ঘোষ টু পুরবী, অল দিস পিপল। যারা মানে নব কংগ্রেস হয়েছে তখন, যখন নব কংগ্রেস হয়েছে, and my father was in নব কংগ্রেস, which very personally speaking I didn't like. আমার ভাল লাগেনি। আমি স্প্লিটটারই কোনো দরকার ছিল মনে করি না, সেটা তো আরেকদিন আলোচনা করি। ওকে, ড্রপ হলো। কাদের জন্য লেগে থেকে জন্য আবার মন্ত্রী হলো? অল হিজ লেফট ফ্রেন্ডস, from Jyotirmoy Basu to Bhupesh Gupta to Hiren Mukherjee to Chitta Bose to Tridip Chaudhary to Ronen Sen. All are big names. And that ministry was existing on outside support of the left. Now the Congress and numbers to কমে গেছে because of the split. তাদের তাড়নায়, because my father had passed the O-Rail project and the Metro Rail project. And সমর্গ এখনো সেই আমার কাছে এটা আছে, that these projects will be affected if Parimal Ghosh is not brought back into the ministry. But Mrs. Gandhi brought him back and Pahadia back as deputy minister. কিন্তু Works Housing Urban Development, rail দিল না, integrated ministry of health, the entire ministry was health, family planning, works, housing and urban development. তা বাবা বললো, আরে ফ্যামিলি প্ল্যানিংটা নেবো ধর। তো হি টোল্ড হিজ ক্যাবিনেট মিনিস্টার কে শাহ that sir, you give me housing urban development. All right, I will look after health and family planning and Murthy will help me. আরেকটা মিনিস্টার অফ স্টেট ছিল। ওকে, you look after housing urban development and work, CPWD.
So he was functioning really like an independent minister because K.K. Shah happened to be the treasurer of AICC. ও পার্টির ট্রেজারার নিয়ে অ্যান্ড ইম্পেন্ডিং ইলেকশন, যদিও তখন সেটা জানি না, মিড টার্ম ইলেকশন তো সেই প্রথম হলো। তা এই যে লেফটের জন্য যে এটা পেল, বাবা ঠিক একেবারে তাহলে কতদিন ড্রপ ছিলেন? 8 মাস। তোমার ষষ্ঠীর দিন 14th October 1969 আর 26th June 70-তে মিনিস্ট্রি রিশাফল হলো অ্যান্ড হি কেম ব্যাক। হাউ ডু ইউ রিমেম্বার দিস ডেটস? এগুলো তো বাবার জীবনে ঘটেছে, আপনার জীবনে ঘটেনি। তোমার মোবাইল ফোন নম্বরটা ও একবার দিয়ে দেবে, আর বলতে হবে না। ব্যাস, এখনো? আচ্ছা, যাই হোক, লেট আস কাম ব্যাক টু দ্যাট হরিবল এপিসোড। ওকে, অতএব ইচ্ছাকৃতভাবে সিকিউরিটি নেয়নি, ছিল না। আর ওটা তো বললাম ভাইফোঁটার পরে 14 ডিসেম্বর সকাল 8:22 বাড়ির ভেতর ঢুকে দারোয়ান টারোয়ান সব আছে, এভরিবডি ওয়াজ পেট্রিফাইড। আরে পুলিশই পেট্রিফাইড, আর বেচারা দারোয়ান কি করবে? দে গট ইন, 6 of them, and well, I really don't know how I'm alive. Maybe it's my sojourn after 8 years with Suman Chattopadhyay. Could be. So my mother, she was also attacked trying to save me, but she was not that badly injured. আপনি কোথায় ছিলেন তখন? ঘুমোচ্ছিলেন? না না, it was 8:22 in the morning. তখন আমার এক্সারসাইজ করার অভ্যাস, সকালে উঠে I had done my exercises. তখন এই বুল ওয়ার্কার ছিল মনে আছে? হ্যাঁ। বুল ওয়ার্কার, and I could do 50 push-ups at a time. But I was always lean. I was never very muscular, but I was pretty fit. সাঁতার 10-15টা laps at one go করতাম। তোমার she was also injured, so she had the presence of mind. Ambulance ডাকেনি, called one of our cars. না, আপনি তখন এক্স্যাক্টলি ছিলেন কোথায়? It was in a side bedroom on the second floor of this residential house. ওকে। A side bedroom. Exercise করে I was getting ready for breakfast. প্রথম যে শোনো সেটাই, মানে ওভাবে মরতে কিন্তু খুব কষ্ট হয় না। 6 জন ছেলে উঠলো কি করে? They just came up barging their way in. হাতে কি ছিল তাদের? চপার, নাইফ, মেনলি ছুরি চপার, যা শুনেছিলাম পরে। তারপরে আই রিমেম্বার দ্যাট ফার্স্ট ব্লো ওটা হলো, এই তো ঘরটা, একটা আওয়াজ শুনলাম। আই ওয়াজ ইন দ্য বাথরুম, জাস্ট আই ফিনিশ মাই শেভ, একটা আওয়াজ শুনলাম, দেখি ওখানে একটা ছেলে, শীতকাল তো, একটা চাদর জড়ানো। এক ঝলকে মনে পড়লো, এ তো অনেকবার আমার কাছে চাকরির জন্য এসছে, চাকরি দিন। তা আমি একটু ইরিটেট হয়ে বললাম, কি আবার এখানেও এসে গেছো? অ্যান্ড ইন আ স্প্লিট সেকেন্ড হি হ্যাড ডাইভড অন মি, অ্যান্ড আফটার দ্যাট আই ডোন্ট রিমেম্বার এ থিং। এটা কিন্তু কষ্ট পেয়ে মরা না, ইটস আ নাইস ওয়ে টু ডাই, বিকজ ইউ ডোন্ট ফিল মাচ পেন। অ্যান্ড ওয়েন আই woke up মানে ঘুম তো না, when I জ্ঞান ফিরলো, I was in the other side of the room, on other side of the room, and one of our employees holding my head in his lap, and the room as if কেউ ছিটিয়ে দোল খেলেছে, এতটা ব্লিডিং হয়েছিল। My mother had the presence of mind to take me in our car with অন্য লোকের সাথে. I was lying, or how, I don't know. NRS was there, medical college was there, the renowned RG Kor was there, কিন্তু she said take the car to PG. ঠিক আছে, not a short drive. PG-টা তো তোমার অনেকটা আসতে হয়েছে, crossing all these hospitals. PG-তে নিয়ে গেলে taken to emergency, and তখন দেখছি শীত করছে, মানে I don't know whether I was shaking a little, মানে বুঝতে পারছি রাইগার is setting in. রাখানা দৌড়াদৌড়ি করছে, কোথায় নেবে, people running around. মা পরে বললো, দূরে দেখলাম বিজয় সিং নাহার দাঁড়িয়ে আছে, হি ওয়াজ দি পিসিসি প্রেসিডেন্ট। Things started happening when the phone call came from PM House. অন্য লোককে বার করে আমাকে ঢুকিয়ে, they took me into surgery, and Dr. Murari Mohan Mukherjee, renowned,
হি ওয়াজ দ্য সার্জন। পরে উনি বললেন এত কেস এরম এসছে, হাতটা ভালো পাকিয়ে নিয়েছে, এত কেস এসছে। My father's phone call had come to the hospital. He was still technically Minister of State for Health. Prime Minister called him. যে I heard এরকম হয়েছে, you would want to go. We has his blood, আরে ব্লাডের ওটা কি বলে, এই যে বি মানে his blood ব্লাড গ্রুপ? blood group. We know his blood group. I put in the plane. Indian Air Force plane is ready for you. Would like to go. আপনি যেতে চাইবেন? Yes, thank you. Yes, everything is ready. It was 14 December 1970. Pore, when my wife was very friendly with Menaka, and I can't say I was Sanjay's friend, but I knew him well. His birthday was 1970. And I imagine it was going on in the PA's mind. Today is my son's birthday. And this man may land in Calcutta and not see his son alive. So he came and all that. I was exactly 11 days in the hospital. Then I recovered. 25th December, Christmas Day, I was released from the hospital. And from the airport, from the hospital, we straight went to the airport and I went to Delhi. Not to come back তো to Calcutta. ইনজুরিটা কোথায় হয়েছিল? Primarily head. হেড? Primarily head. I had one stab wound here. And mainly head. You see, decapitate করতে চেয়েছিল. I must have ducked. ডাক করেছি বলে গলাটা কাটেনি, এইখানে লেগেছে। ও ইয়ে মানে চপারের বাড়ি? I shouldn't be alive. You know, there's some supreme force somewhere that I just can't explain. তারপরে আপনার বাবা এলেন? He came, he landed at about দুপুরবেলা 4:00 মানে I came to know later. পরে আমার যে সবচেয়ে যন্ত্রণাটা হয়েছিল, এই যে ব্লাড দিয়েছিল না, এই হাতটা অনেক দিন সোজা করতে পারিনি ব্যথায়। দ্যাট ওয়াজ এ পেন। সে দিল্লিতে এসে উইলিংটন হসপিটালে এক্সারসাইজ করে করে হাতটা করতে হলো। কারা মেরেছিল? মানে যে 6 জন ঢুকেছিল, all 6 were spotted? All 6 were arrested that night. Ranjit Gupta was the police commissioner and the renowned Devi Rai, DCDD1. আর রুনু দেয়ালে রেখা দেন, রুনু গুণ অনেক জুনিয়র। দেবী রায়ের মুন্ডু চাই, সে লেখাও হয়েছে দেয়ালে। হি ওয়াজ এ রিনাউন্ড, রিয়েলি দ্যাট ওয়াজ রঞ্জিত। পিকে সেন চলে গেছে, রঞ্জিত গুপ্ত সিপি। তো আপনার তার মানে why did they target you? You are a youngster. আরে यार, ऐसा টার্গেট মিলেগা কাহা? ইউনিয়ন মিনিস্টারের বাড়িতে ঢুকে মেরে তার ছেলেকে মারতে পেরেছি। Oh, প্রাইমারি for impact. It was the front page news in all the newspapers. ওই বইও কাটিং আছে, 2টো কাগজেরই কাটিং দিয়েছি। কি লিখেছিল তখন আনন্দবাজার? অফিসে কাটিংটা আছে তোমার, একটা সাবমিট হেডিং ছিল আনন্দবাজার, তো খুব করে লেখে ভেতরে ভেতরে সাব হেডিংটা হচ্ছে বাবুইকে দেখতে পাবো তো। আমার ডাকনাম বাবুই। সো when my father phoned his staff, because my mother also couldn't talk to him, he was in hospital, he merely asked the staff, বাবুইকে দেখতে পাবো তো, মানে whether I'll die as he's flying to Calcutta. That was a very nice sub headline. So that was your tryst with নকশালবাড়ি। তার আগে মানে you never faced any ঝামেলা in the... No, with the CPM, my union. With the CPM union. But never, I never felt that I would be physically assaulted. Okay. I never felt. But you know, Shumon, let me tell you এই something. যে পুলিশ 6 জনকে ধরলো, all 6 were নকশালাইটস? এক্সট্রিমিস্ট বলো, নকশালি বলো, ভদ্রবাড়ির ছেলে সব। ওয়ার্কার টাইপ না, ভদ্রবাড়ির ছেলে। কতদিন সাজা হয়েছিল তাদের? 72 they were convicted. I came once to give in, কারণ আমাকেই তো বলতে হবে, সাক্ষীটা মেন সাক্ষী তো আমি। যেজন জিজ্ঞেস করলো, আর দিস পিপল ইন দ্য রুম, ক্যান ইউ? ইয়েস, ইজ দে। তোমার they were released, funnily enough,
fag end of Siddhartha Ray's time. পরে সেটা জানলাম, আই থট দ্যাট দে ওয়ার রিলিজড ওয়েন জ্যোতিবাবু এসে সব নকশালদের ছেড়ে দিল পলিটিক্যাল প্রিজনার বলে 77-এ এসে। বাট লেটার অন আই গট দ্য ইনফরমেশন ওদের ছেড়ে দিয়েছিল 76-এর শেষে, অলমোস্ট অ্যাজ দি ইলেকশনস অফ 77 were nearing. Because don't forget, this was all attempt to murder case. খুন তো করেনি, attempt to murder. আর প্রমাণ করাও খুব কঠিন, আপনি একমাত্র সাক্ষী। না আরো সাক্ষী ছিল। আরে সাজা হয়েছিল ঠিকই ছিল, প্রমাণের কিছু না। মানে ওপেন অ্যান্ড শাট। পরবর্তীকালে এদের সঙ্গে দেখা হয়েছে? ফর্চুনেটলি নো। You could identify all 6 of them or just one? One of them, তার একটা কি ডাকনাম ছিল, মেবি তে ভালো ভালো এ তো চলে গেছে ভালো, মানে আমাদের, আরে তোমার আমার প্রেসিডেন্সি হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ওই সময় আমাদের অনেকে নকশাল হয়েছিল, তারা এখন নিউজিল্যান্ডে পড়াচ্ছে। না ওটা তো বটেই, প্রেসিডেন্সি থেকে আপনারই মতো আপনি দিল্লি গেছিলেন। আরে কাকা, I was told later that Kaka was in the vicinity that day. And Kaka was a friend of mine. আবার কাকার সাথে সুদর্শন রায়চৌধুরীর আদায় কাজ করা আমার সামনে বোমাবাজি হয়েছে 66-এর এন্ডে, 67 না। একটা এক্সট্রিমিস্টে গেছে আর আরেকটা সিপিএম রয়ে গেছে, মেইন স্ট্রিম সিপিএম মন্ত্রীও হয়েছে। আর সেই কাকা তো আবার গিয়ে তৃণমূলে টিকিট নিয়ে দাঁড়িয়েছে 2011-তে। তুমি বারে বলো না 2011-তে মাওবাদীরা, এসইউসিরা সবাই কাকা লস্ট হিজ টিম টু আস। এখনো ইজ রোমান্টিসাইজড ইন আওয়ার প্রেসিডেন্সি হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি তো কয়েকবারই বলেছি, আর ধূর তোমরা 80 বছর বয়সে এসো ওই তোমাদের ওই নকশাল নিয়ে তোমাদের এ আছে। তো আজকে এখানেই ইতি টানি, কারণ এরপর তুমি তো অনেক কিছু উই covered many sides. But you have done part of my book starts. It is a free flowing discussion, as I told you. Began with Shyama Prasad, ended with your কি বলবো রিবার্থ। হ্যাঁ, এবার রিবার্থের পরে আপনার যা জীবন সেটা নিয়ে আলোচনা করব, and that's how politics of West Bengal. That's very interesting part. And also আপনি যেহেতু দিল্লিতেও ছিলেন, দিল্লি আর কলকাতার দুটোই আপনি মানে ইয়েতে ছিলেন, মানে সামনে থেকে দেখেছেন, ইনসাইড ভিউ। With my father's contemporaries, I was very friendly. Inder Gujral, V.C. Shukla, K.C. Pant, P.C. Sethi, many of them. Karan Singh. P.C. Sethi মানে কুয়াইল ডিল, যেটা বড়ু ছৌড়ি ইয়ে করলো, লিখলো, ও আপনার মনে দিক। না ও তো পেট্রোলিয়াম মিনিস্টার ছিল। পেট্রোল আগে বাবার সময় সব মিনিস্টার অফ স্টেট ছিল এরা, পরে তো পিসি সেটি হোম মিনিস্টার হয়েছে, which Advani called a cruel choice 83 না 84-এ। ওকে, তাহলে গুড, আজকের মতো এখানেই শেষ করি। থ্যাংক ইউ।